সেন্ট মার্টিন দ্বীপে ইফতার করার স্বপ্ন সবার থাকে, কিন্তু এবার সে স্বপ্ন আমরা পূরণ করলাম। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনারাও লোকেশন সহ বিস্তারিত জানতে পারবেন কিভাবে যাবেন এই দ্বীপে ইফতার করতে। প্রথমে আমরা রাজশাহী জিরো পয়েন্টে চলে আসি কিছু ভাজাপোড়া আইটেম কেনার জন্য, যেমন ছোলা, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ। এই সমস্ত জিনিসগুলো আমরা একটা দোকান থেকে কিনে নেই, কিন্তু দোকানে গিয়ে আমাদের খাবারগুলো যখন প্যাকিং করছিল তখন খাবারের মধ্যে যে কাশিটা দেয় দোকানদার, এটা দেখার পরে জাস্ট মাথা ঘুরে গেছে ভাই। মানে একটা দোকানদার মানুষ কিভাবে এত মাথা মোটা হয় যে তার কাশির সব কফ গুলা পড়বে গিয়ে একদম খাবারের মধ্যে, তার এটা মাথাতেই নাই। সবগুলো খাবার আমরা প্রায় 16 পিস 17 পিস করে নিয়েছিলাম। আমাদের বিল আসছিল 380 টাকা। এরপরে পাশের একটা দোকান থেকে আমরা খেজুর কিনে নেই। খেজুরের কেজি ছিল 1200 টাকা কেজি। আমরা যেটা নিছিলাম 32 পিস খেজুরের দাম আসছিল 290 টাকা মতো। এরপরে চলে আসি ওয়ান টাইম গ্লাস এবং ওয়ান টাইম প্লেট নেওয়ার জন্য, তার সাথে পলি নেওয়ার জন্য, যেটার উপরে আমরা মুড়ি বেসিক্যালি মাখাবো। এখানেও আমাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পরে বিল আসছিল 290 টাকা। প্রয়োজনীয় সব জিনিসপত্র কেনা হলো। এখন পর্যন্ত আমাদের শরবত নেওয়া হয় নাই। সো শরবত নেওয়ার জন্য আমরা সোজা চলে আসি মহিলা কলেজের পাশে টারফ রেস্টুরেন্টে। এখান থেকে বেসিক্যালি আমরা মহব্বতের শরবতটা নিলাম। টারফ রেস্টুরেন্টে প্রতি লিটার মহব্বতের শরবতের দাম 220 টাকা এবং হাফ লিটার শরবতের দাম 120 টাকা। আর আপনি যদি এক গ্লাস শরবত নেন সেক্ষেত্রে দাম পড়বে 60 টাকা। আমরা 3 লিটার শরবত কিনে নিয়ে আবারও রওনা হচ্ছি টিবাদের উদ্দেশ্যে। আমার ক্লোজ পরিচিত যে ভাইগুলো আছে তাদেরকে প্রতি বছরই আমি ইফতার করানোর চেষ্টা করি, যে কারণে এবারও তাদেরকে টিবাদে ডাকছি। চরে আমরা মূলত ইফতার করবো। সো টিবাদে আমরা নৌকায় ওঠার জন্য নেমে পড়ি। এখান দিয়ে নামার সময় প্লিজ সাবধানে থাকবেন, কারণ একটু হোঁচট খাইলে আপনি একদম সিধা নিচে যা পড়বেন, আহত হইতে পারেন। সো আমরা ফাইনালি নৌকায় উঠে পড়ি, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে ভাই ব্রাদার গুলা ছিল তারা সবাই আসে নাই, এক এক করে আসছিল। নৌকাওয়ালাকে বলে দিছিলাম যে বাকি যারা আসবে তাদেরকে পরবর্তীতে নিয়ে চলে আসেন। জন প্রতি আমরা পার হয়েছিলাম 40 টাকা করে। সংখ্যায় যদি আপনারা বেশি হন তাহলে ভাড়াটা আগে থেকে মিটিয়ে রাখবেন, নাইলে কিন্তু পরবর্তীতে গিয়ে ঝামেলা হতে পারে এটা নিয়ে। টিবাদ থেকে চরে যেতে তেমন একটা সময় লাগে না এবং সূর্য তখনই অস্ত যাচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। ইফতারের মাত্র আধা ঘন্টা 40 মিনিট আগে এসে আমরা চরে পৌঁছাই। এরপরে আমরা সবাই মিলে নেমে পড়ি। এখানে আমরা যতজন ছিলাম এটা মাত্র হাফ, আরো অনেকে আসা বাকি ছিল। যেমন তৌফিক ভাইকে আমি মুড়ি নিয়ে আসতে বলছিলাম, কজ আমার মুড়ি কিনতে একদমই মনে নাই। তার সাথে ভাই নিজে থেকে হালিম কিনে নিয়ে আসছিল। মুড়ির সাথে হালিম দিয়ে মাখাই খাইতে নাকি বেশ ভালো লাগে। চর পার হয়ে আমরা একটু সামনের দিকে আসি, নদীর ধারে। এই সাইডটাতে মাটি একটু শক্ত, বালি লাগার চান্স একটু কম থাকে। সো চিন্তা ভাবনা শেষ, আমরা এখানে আমাদের মাহফিলের আয়োজনটা করব, মানে ইফতার মাহফিলের। সবাই সবার মতো কাজ করছে, কেউ মুড়ি মাখাচ্ছে, কেউ বুন্দিয়াগুলো বের করছে, কেউ জিলাপি বের করছে, কেউ পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ, আলুর চপ, মানে যে যেটা পারতেছে সবাই নিজের জায়গা থেকে হেল্প করছে। মুড়ি মাখানোর জন্য সব ভাজাপোড়া আইটেমকে ভেঙে এক জায়গায় রাখা হয়, তারপরে একটা নির্বাচন হয়। এটা হচ্ছে মানে সরকার নির্বাচন না, এটা হচ্ছে মুড়ি মাখানোর সাথে জিলাপি দেওয়া হবে কি হবে না এটা নিয়ে একটা ভোট হয়। তারপরে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে নির্বাচনে এটা জিতে যায় যে মুড়ি মাখানোর সাথে জিলাপি দেওয়া হবে। মানে আমি বিশ্বাসই করতে পারি না ভাই। আমাদের সবার প্ল্যান ছিল মুড়ির, কিন্তু সাজিদুর আর অয়ন দাদা সারপ্রাইজ দিয়ে নিয়ে চলে আসে কাচ্চি ডাইনের কাচ্চি। মানে মাথায় হাত, এত সব খাবারের মধ্যে হুট করে নিয়ে চলে আসে কাচ্চি ডাইনের কাচ্চি। আমরা জাস্ট অবাক হয়ে গেছি।